করছি শোল মাছ রান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে করেছি অতি সাধারণ একটি রান্না, কিন্তু খুবই মজাদার শোল মাছ রান্না। শোল মাছটা আমি নতুন আলু এবং টমেটো দিয়ে করেছি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি শোল মাছ রান্নাটা কিভাবে করেছি, একদম সহজ পদ্ধতিতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলে এলাম রান্নার মূল পর্বে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, আর দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব বন্ধুরা। এখানে আমি কোনো পেঁয়াজ পেস্ট ব্যবহার করব না, আমি কাটা পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করব। দিয়ে দিয়েছি আদা এবং রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এভাবে শোল মাছ রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর দিয়ে দিলাম এই পর্যায়ে আলু। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দেন আলুটা দিয়েছি। আর যেহেতু নতুন আলু, এটা আমি বেশিক্ষণ কষিয়ে নেব না, অল্প কিছু সময় কষিয়ে নিতে হবে। আলু কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিয়েছি শোল মাছ। শোল মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে শোল মাছটা রান্না ভালো হবে আর ভিতরে তেল ঝাল মশলাটা হবে। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছু সময় পরে। বন্ধুরা, মাছ থেকে যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো আমি প্রথমে দেইনি, প্রথমে দিলে হয় কি একদম টমেটোটা গলে যায়। আমার কাছে এটা এভাবে আস্তে আস্তে একটু থাকলে খেতে ভালো লাগে, তাই আমি টমেটোটা একটু পরেই দিয়েছি। আপনারাও চাইলে এভাবে দিতে পারেন, অথবা টমেটোটা আগেও দিয়ে দিতে পারেন। দিয়েছি এখানে সামান্য পরিমাণ পানি। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মাছ এবং মশলা টমেটো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম 5-6 মিনিট পরে। মাছটা বেশ বলক এসে গিয়েছে। আমি আর 2-3 মিনিট জাল দিয়ে দেন এটাকে আমি নামিয়ে নেব। এভাবে শোল মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি তো সবসময় এইভাবেই রান্না করি। শোল মাছ কিন্তু আবার লাউ দিয়ে খেতেও বেশ ভালোই লাগে। জানি না আপনারা লাউ দিয়ে কখনো শোল মাছ খেয়েছেন কিনা, তবে খেয়ে দেখবেন, আশা করি মন্দ লাগবে না। দিয়ে দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি। তো বন্ধুরা, হয়ে গেল টমেটো নতুন আলু দিয়ে শোল মাছ রান্না। রান্নাটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।